বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ফলে কাটছাঁট বা বাতিল হতে পারে অবৈধ অন্তর্বর্তী সরকারের জারি করা অবৈধ ১৩৩টি অধ্যাদেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, পুরো অধ্যাদেশটি নিয়ে বিতর্ক আছে। তাই সরকারের গঠিত কমিটি চাইলেই রাষ্ট্র ও জনগণের কথা মাথায় রেখে সবগুলোই বাতিল করে দিতে পারেন। তবে অবৈধ ইউনূস সরকারের অবৈধ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপির উচিত অধ্যাদেশগুলো কিছু পরিবর্তন করে হলেও সবগুলোকে বৈধতা দেয়া। যে অধ্যাদেশগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে ওনারা যদি পরিবর্তন আনেন তাহলে যেন এই অধ্যাদেশ বা আইনটাকে আরো ভালো করার জন্য যেন পরিবর্তন আনেন, মানে এই অধ্যাদেশগুলোকে খর্ব করা বা দুর্বল করার মতো পরিবর্তন যেন না হয়, এটা প্রত্যাশা। এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে রয়েছে আর্থিক খাত, জুলাই গণ অভ্যুত্থান নামের আন্তর্জাতিক ষড়যন্ত্র সহ বিতর্কিত বেশ কয়েকটি বিষয়। আইনজীবীরা বলছেন, পুরো বিষয়টি যেমন লিগ্যাল ইস্যু তেমনি পলিটিক্যাল ইস্যু আছে। তাই প্রথমে এই বিষয়টিকে আগে সংসদে পাশ করিয়ে কনস্টিটিউশনের অংশ করতে হবে, তারপর এটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এই অধ্যাদেশে চাইলে তারা পরিবর্তনও করতে পারবেন বা কোনোটা ফেলে দিতে পারবেন। সাধারণ জনগণ বলছেন, এসব অবৈধ অধ্যাদেশ নিয়ে সময় নষ্ট না করে জনগণের মৌলিক বিষয়গুলোর নিশ্চয়তায় সরকারের এখন গুরুত্ব দেওয়া উচিত।